দর্শক, এবার বিশ্ব ক্রীড়াঙ্গনে কিছু অন্যরকম খবর দেখতে দেখতে শেষ করব আজকের স্পোর্টস ইনসাইট। ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে যে চুক্তি সম্পাদন করেছেন সেটি আবারও প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ আইন প্রণেতারা। ভোটের আগে ব্রেক্সিটের অনিশ্চয়তা নিয়ে একটি মজার টুইট করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার মতে ব্রেক্সিট এখন টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের চতুর্থ ইনিংস। টার্গেট ৬০০ রানের, হয়েছে কেবল ১০০, পড়ে গেছে ৯ উইকেট। শেষ দিনে ৫০০ রান কি সম্ভব, নাকি যে কোনো সময় পড়ে যাবে শেষ উইকেট? আসন্ন লোকসভা নির্বাচনে সকল ক্রীড়াবিদদের ভোট দিতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কোহলি, রোহিতদের মতো সাবেক ক্রিকেটারদের প্রতি টুইট করেছেন। একই সাথে সচিন, লক্ষণ, সেবাগ, অনিল কুম্বলেদেরও তিনি বলেছেন যাতে তারা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। তিনি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা খেলার মাঠে অনেক রেকর্ড গড়েছো, এবার তোমরা ভারতের ১৩০ কোটি জনগণকে উৎসাহ দিয়ে আরও একটি নতুন রেকর্ড গড়তে সাহায্য করো। অনেক আগে নাইটহুড উপাধি পেয়েছেন অজি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান ও নিউজিল্যান্ডের রিচার্ডস হ্যাডলি, যদিও এখন পর্যন্ত উপমহাদেশের কোনো ক্রিকেটারকেই দেয়া হয়নি নাইটহুড। সচিন, কপিল দেব, ওয়াসিম আকরাম বা ইমরান খানরা অবশ্যই নাইটহুড পাওয়ার যোগ্য। এবার দাবি উঠেছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কিংবদন্তি ক্রিকেটারদের যেন নাইটহুড প্রদান করা হয়। ব্রিটিশ পার্লামেন্টে এই দাবি তুলেছেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রেহমান চিশতি। আরেক এমপি হ্যারিয়েট বন্ডউইন রেহমানকে সমর্থন করে বলেছেন তিনি স্পিকারের মাধ্যমে রানীর কাছে এই বিষয়ে সুপারিশপত্র পাঠাবেন।